রোম নামক একটা দেশ ছিল, জোরে কোন দেশের নাম কি? রোম দেশ। ওই দেশের যিনি বাদশা ছিল তার নাম হলো কাইসার। রোমের সম্রাটের নাম কি? ওই রোম দেশটা গোটাই হলো খ্রিস্টানদের দেশ। কি দেশ? খ্রিস্টানদের দেশ হলো রোম দেশ। সেই রোম দেশের সৈন্যরা তিনজন মুসলমানকে গ্রেফতার করে রোম সম্রাটের দরবারে হাজির করে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান এই হাদিস অনুযায়ী একটু খেয়াল করেন। তিনজন মুসলমানকে রোম সম্রাটের দরবারে হাজির করে। হাজার হাজার রোমের সৈন্যর সামনে তিনজন মুসলমান। রোম সম্রাট বলতেছে, রে সৈন্যরা, এরা তিনজন কারা? এদেরকে দেখে আমাদের মতো মনে হয় না কেন? এদের চেহারার মধ্যে আমরা পরিবর্তন দেখি, লেবাসের মধ্যে পরিবর্তন দেখি, চলাচলের মধ্যে, হাঁটার মধ্যেও পর্যন্ত পরিবর্তন। তার মানে বোঝা গেল মুসলমান যারা হবে তাদের চেহারা দেখলে বোঝা যাবে, তাদের কথা শুনলে বোঝা যাবে, তাদের চাল চলন দেখলে বোঝা যাবে। বর্তমান বাংলাদেশে মুসলমান চেনা যায় না। আগে দেখতাম ছেলেরা টাইট ফুল প্যান্ট পরতো, এখন দেখতেছি ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরতেছে। জোরে কোন ঠিক কি না? হাফ প্যান্ট। আমি গতকাল ওই তানোরে ওয়াশ করে ওই দয়ালের মোড়ে ওখানে আমি চা খাই, যতই রাত হোক ওখানে আমি চা খাই। দেখি এক ছেলে ওই চা খাইয়া হাফ প্যান্ট পরে, রাত তখন 2:30, একটা হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। হাফ প্যান্ট। আমি কইলাম, কে রে, এটা আবার কবে থেকে শুরু হলো? স্টাইল। আপনারা বলতেছেন স্টাইল। মুসলমানের কোন স্টাইল চলবে? যেরকম চলবে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। এটা তোমার চেহারার মধ্যে, কথাবার্তার মধ্যে, এমনকি চলাচলের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে। আমল বিল আরকান। যেরকম কথা ঠিক। তো রোম সম্রাট কাইসার তো খ্রিস্টান। এখন বলতেছে এই তিনজন কারা? সৈন্যগুলো বলতেছে, এদেরকে আমাদের সন্দেহ হয়েছে বলে আপনার দরবারে ধরে আনছি। এখন আপনি জিজ্ঞাসা করেন। সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হাজার হাজার খ্রিস্টানের মধ্যে তিনটা মুসলমান। কয়জন? অস্ত্র মস্ত্র কিছু নাই। সবচাইতে বড় অস্ত্রের নাম হলো ঈমান। যেরকম কথা ঠিক কিনা? কি বলতেছে? বলতেছে তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে তারা বলতেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। পারবেন পরিচয় দিতে? পারবেন? আইনমন্ত্রী আনিসুর রহমান দুর্গা পূজা উদ্বোধন করবে, বলতেছে তোমরা যখন তোমাকে ভগবানের সাথে কিছু বলবা আমার কথা একটু বলো, আমার কথা একটু বলো। নাম তো আনিসুর রহমান। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওদের ভগবানের কাছে যাওয়া লাগবে না, আমাদের চাওয়ার জন্য আমাদের আল্লাহ আছে। যেরকম কথা ঠিক কি? আর ওবায়দুল কাদের যে কি করলো ভাই, যেটা ওয়াজের মাহফিলে বলা সম্ভব না। হায় হায় রে। হিন্দুর এক পুরোহিত পেপারে উল্লেখ করলো মুসলমানের অত্যাচারে আমরা ঠিক মতো আমাদের দেবতাকে পূজা করতে পারিনি। মুসলমানের ভিড় এত বেশি। তোমরা যারা পূজার মণ্ডপে গেছো, পূজার মেলায় গেছো, তওবা না করলে তোমরা মুসলমান নাই, বেঈমান হয়ে গেছো। যেরকম কথা ঠিক। খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না বাজান। আল্লাহ বলেছে মরিস না রে, মুসলমান না হয়ে মরিস না। রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে।
সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। তিনজন মুসলমান যখন তাদের পরিচয় দিছে, কথার দিকে খেয়াল করেন, সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে যে এতগুলো সৈন্যের মধ্যে রোমের রাজ দরবারে রাজার সামনে এদের এত সাহস কেমনে হলো যে মুসলমান বলে পরিচয় দিল, অথচ মুসলমান হলো খ্রিস্টানদের এক নম্বর কি? আরো জোরে জোরসে বলেন। রোম সম্রাট খাড়া হয়ে গেছে, দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো ভয় ডর নাই? এই ভাই মাঝে মধ্যে এরকম করিস না রে, কাঁপাস করে, কি হয় তোরা? শোনেন, ঘরের মধ্যে যতক্ষণ মসজিদের মধ্যে, আমি কিন্তু আমার একটা স্বভাব হলো, আমি আপনাকে মেহমান, ঠিক কিনা বলেন? মেহমান না? তা আমি যখন গাড়ির থেকে নামছি, নামার পর জিজ্ঞাসা করলাম, তখন তো মাগরিবের পরে যাচ্ছি আমি, তো ভাই কোথায় নিয়ে যাবেন? ঠিক হচ্ছে মসজিদে। আসলে নামাজের সময় তো মানুষ মসজিদে যায়, আজান দেওয়ার আগে শুধু একমাত্র মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না। আজান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আজানের পরে মুসল্লিদের প্রতিযোগিতা হবে, যে যত আগে যাবে আল্লাহ তাকে তত বেশি সওয়াব দিবে। জোরে করে সুবহানাল্লাহ। আর নামাজ বাদ দেয় অন্য সময় যদি কেউ মসজিদের ফ্যান ঘুরাই, ফেরেশতা কয় আল্লাহ নামাজ টামাজ এখন কিছুই নাই, ওরা যে তিনজন চার ফ্যান দিয়ে বসতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এই চারজন আলাদাভাবে ওই কারেন্টের ফ্যানের বিল না দিলে জান্নাতে যাওয়ার পারবি না। মসজিদ কর বাপের ঘর। তো এতগুলো বাইতুল ইনসান থাকতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকালেন। ঢুকানোর পর থেকে একটা সেকেন্ড আমার বালুস দিছে দুটো, মাথা ঠেকাবার দেয়নি, কোনে যে ঠেকামো সে বুদ্ধি আমার হয়নি। না হলেও 30টা দাওয়াত আছে যে হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে, একটা দাওয়াত লিয়ার পারিনি। আজকে ওয়াজ করতেছি, ভাই এ কালো মানুষ একটু টাকা থাকরে, ভাই টাকা থাকরে, যে কথাগুলো বলবো আমার কথা না, কথা হবে আল্লাহ রাসূলের। জোরে কোন ঠিক? মাঝে মধ্যে দুই একটা ডিজিটাল দৃষ্টান্ত না দিলে আবার আপনারা বুঝবার পারবেন না। এই দেখেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, মাহফিল কমিটির কিছু লোক ওই বাচ্চাগুলো সাইজ করেন, এখন থেকে সাইজ না করলে বড় হলে আর পারবেন না। সাইজ তো এই বয়সেই করা লাগবে। এই জন্য আল্লাহ রাসূল কি করেছে, 7 বছর থেকে কেমনে নিয়ত বান্ধা লাগবে, কেমনে হাত বান্ধা লাগবে, কেমনে ছানা পড়া লাগবে, কেমনে উজু করা লাগবে, এই 7 বছর থেকে তোমরা সন্তানকে নামাজের তালিম দাও। তালিম কি দাও? শিক্ষা দাও। আর 10 বছর থেকে কোনো খাতির নেই বাজান, পড়বার না চলে মাজার তলে উরাতের উপরে পাশা বরাবর দাড়ি ফেলাও। কথা কন না কেন? নামাজ পড়বি না, ওর বাপ শুদ্ধ পড়বে। কিন্তু ওই বয়সে আমরা সন্তানকে কিছুই বলি না। যেদিন পরীক্ষা থাকে সেই দিন মা বলে আজকে কিন্তু ঘুম থেকে তোকে সকালে উঠতে হবে, কারণ তোর পরীক্ষা আছে। একটা দিন মা বলে না বাবা তোর ফজরের নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কি না? পরীক্ষা আছে বলে সকালে ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ আছে বলে ঘুম থেকে ডাক দেয় না। আমি ওই বাবাদের জন্য বলবো, দুনিয়ার পরীক্ষার চাইতে সবচাইতে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। তুমি যদি তোমার সন্তানকে জামাতে নিয়ে যাওয়ার পারো, তোমার সন্তান কোরআনের মাহফিলের আশেপাশে ঘুরঘুর করবে না। এ যেগুলো ঘুরতেছে, একটু মনোযোগ দেন। জায়গা ছোট, মানুষ বেশি। রোম সম্রাট কাইসার বললেন তোমাদের 3 জন মুসলমানকে আমি হত্যা করব, আমি তোমাদের 3 জন মুসলমানকে হত্যা করব। তোমাদের যদি বাঁচার ইচ্ছা থাকে, বাঁচার ইচ্ছা, তাহলে আমার কাছে দরখাস্ত করো।
রাষ্ট্রপতির কাছে কি করো? আমাদের বাংলাদেশে এরকম কিছু ইসলামী আন্দোলনের লোককে বলছিল না যে ফাঁসির থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে দেয় তাহলে ফাঁসির দণ্ড মওকুফ হবে। তখন আল্লাহর বান্দারা কি বলেছে যে বাংলাদেশে তিনটা রহমান ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে প্রেসিডেন্ট মরে যায় তার কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়? যারা লিজি মরবি ওরা আবার হামাককে বাঁচাবি? কথা কন যাইতেছে, কথা কন যাইতেছে না। রোম সম্রাট কাইসার বললেন, আমি তোমাদেরকে হত্যা করব যদি তোমরা বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আমরা আল্লাহ রাসূল মানি না। একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই তিনজনের মধ্যে শোনেন, ওই তিনজনের মধ্যে যে ছোট আর আবার ডিজিটাল বুদ্ধি, যেরকম কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। ওই তিনজন ভাই ওরা কিন্তু মায়ের পেটের ভাই না। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এখন ওরা তিন ভাইয়ের যে বয়সে ছোট, ও বড়টার কানে কানে বলতেছে ভাইজান আমাদেরকে বাঁচার শর্ত দিছে, যদি আমরা বলি আল্লাহ রাসূল মানি না তাহলেই কিন্তু আমরা বাঁচে যাব। আমরা তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহ রাখবো, খালি মুখে মুখে বলবো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। এই কথা বললি আমাদেরকে মুক্ত করে দেবে। আমরা আমাদের এলাকার যা আবার আল্লাহ রাসূলকেই আমরা গ্রহণ করব। শুধুমাত্র বাঁচার জন্যে এরকম বাতিলের সঙ্গে আপোষ করা যায় কি না? বাঁচার জন্যে বাতিলের সাথে আপোষ। আমরা বর্তমানে কার সাথে আপোষ করছি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুসলমান বুঝবার পারতেছেন না? আপোষ বোঝেন না, জোট বোঝেন না? জোট শুধুমাত্র বাঁচার জন্য আপোষ করা যায় কিনা? সঙ্গে সঙ্গে বড় ভাই ছোট ভাইয়ের কান সারা একটা চড় দিয়ে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসলে এই কোরআন শরীফ যদি আমরা গ্রহণ করি, এই কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা কোনো সময় কিন্তু বিপদে যাব না। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কোরআন শরীফ বড় ভাই জবান দিয়ে পড়তেছে, আল্লাহ কি কইছে যে আল্লাহ রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, আমরা তিন ভাই কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আল্লাহ রাস্তায় যদি কাউকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরং তারা চিরজীবন লাভ করবে। ওয়ালাকিন লা তাশউরুন। এরা সাধারণ মানুষ বুঝবার পারে না। অনেকেই মনে করে মরে গেল, আসলে মরেনি। মরে যাওয়ার অমর হয় দুইটা এক নয়। ও মুসলমানের সন্তানেরা, আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রোম সম্রাট কাইসার বললেন তাহলে কি চাও? তিনজন বলতেছে দরকার হলে জীবন দেব, গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। রোম সম্রাট রাজ দরবারে চিল্লায়ে বললেন জীবনে বহু যুদ্ধ করেছি, বহু যুদ্ধ আমি বিজয় লাভ করেছি, আজকে এমন একটা যুদ্ধ করব, আজকের যুদ্ধে আমাকে বিজয় বরণ করা লাগবে। সৈন্যগুলো বলতেছে যাবো না। এই তিনটা মুসলমানের সাথে আবার কিসের যুদ্ধ? খালি হুকুম দেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে হত্যা করো। এদের সঙ্গে আবার কিসের যুদ্ধ?
জীবনে বহু যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন, সেখানে হাজার হাজার মুসলমানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, কিন্তু এই তিনটা মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করে বিজয় লাভ করবেন? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধ তরবারির যুদ্ধ নয়, আজকের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ কি হরণ? আরো জোরে গান, কি হরণ? রাস্তার ধারে বসে একটা যুবক ছেলে, সরকার তো নিয়ম করছে বাল্য বিয়া চলবি না, বাল্য বিয়া, জোরে গান কি বিয়া? মেয়ের হওয়া লাগবে 18, ছেলের হওয়া লাগবে 22, কিন্তু ছেলের বয়স 19 আর মেয়ের বয়স হচ্ছে 14। ওরা দুইজন বাল্য বিয়ে করতেছে না, কিন্তু বাল্য প্রেম করতেছে। জোরে গান কি করতেছে? কথা কন না কেন? কি বাল্য প্রেম? এমন প্রেম বুঝছেন, ওই রাস্তার ধারে মোবাইলে কথা বলা শুরু করছে, রাস্তার সাইডে বসতে কথা বলতেছে, ওরকে আবার মিনিট কিনে নেন, বুঝছেন না, একেবারে মিনিট কিনে, তো কথার তো শেষ নাই, কথা বলতেছে, ওর তো ফিস ফিস করে কয়, ওইও কয়। এই রাস্তা দিয়ে মানুষ টানুষ যায়, কেউ কিছু কয় না, কেউ কিছু কয় না, কার সাথে মোবাইলে কথা কয় কিছুই কয় না, কিন্তু একটা কুত্তা যাতে চিন্তাত পড়ে গেছে, মানে মানুষের চাইতে কুত্তার কিন্তু হুঁশ বেশি। অনেক চোর আসে, মানুষ কিন্তু ঘুম পাড়ে, আর কুত্তা কিন্তু ভেউ করে, ধরে কোন কথা ঠিক কিনা? কুত্তা চিন্তা করে কি এইভাবে বসে থাকে, কি আস্তে করে কুত্তা যায় আর পিছনে লাগ দেয়, সঙ্গীছে। কুত্তা কোনো কিছু করার আগে কিন্তু লাগ টানে না। ওই মোবাইলে গল্প করতেছে, কুত্তা জ্বর পিঠ শুনতেছে, ওদিক আর খেয়ালি নেই। তখন কুত্তা চিন্তা করছে, এটা হয় গাছের গোড়া হবি, না অন্য কিছু হবি, লড়ে না, চড়ে না, লাখ সঙ্গী একটু হুঁচকিও দেয় না। ওই ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করছে, ধরে তখন কি করছে, যে পেশাব করছে তখন ওই তাকে দেখে, হায় হায় রে, কুত্তা পিঠ ভিজে দিয়ে গেছে রে। আমাদের ছেলেগুলোকে এইভাবে ঈমান হরণের যুদ্ধ চলতেছে, জোরে বলেন কথা ঠিক? আমাদের নারীগুলোর ঈমান হরণ হচ্ছে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, ওরা একটা চ্যানেলও দেখে না, ওরা একটা চ্যানেলও দেখে না। যেই চ্যানেলের মধ্যে পূজার বাদ্য হয়, যেই চ্যানেলের মধ্যে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, ওই পূজার চ্যানেলগুলো দেখে। এই চ্যানেল কিন্তু বাংলাদেশের চ্যানেল না, এই চ্যানেলগুলো ভারতের চ্যানেল, জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের মা বোনদের ঈমান হরণ হচ্ছে কি হচ্ছে না? কথা কোন হচ্ছে কি হচ্ছে না? রোম সম্রাট কাইসার কি বললেন? এই তিনজন মুসলমানের সাথে আমার যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। বর্তমানে আমাদের যুবকদেরকে আপনারা যে দেখতেছেন, রাস্তাঘাটে যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হচ্ছে? এ ভাইরা কথা একটু বলবেন, যুবকেরা তোমরা একটু কথা বলো বাজান। বর্তমানে যেভাবে চাল চলন আমরা দেখতেছি, এমন এক মোটর সাইকেল ভাই, মাঝখানে দোপা, উপরে উঁচিয়া, পিছনে আবার উঁচিয়া। তা আমি একজনকে কইলাম, কে ভাই এইরকম মোটর সাইকেল তো আমরা দেখিনি রে, পিচকার চাকা মোটা, আর ওরা যখন চলায় বুঝলেন সোজা চলায় না, খালি এই 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 এরকম করে। তা আমাকে বলতে যে হুজুর আপনি তো বক্তা মানুষ, আপনি তো যা কম আপনি তাই ওয়াজত করবেন। ভাই কি জন্য পিছনে উঁচে সেটা কত? দেখো এটা পিছনে উঁচা হলো, আমরা মাঝে মধ্যে মেয়ে মানুষ তুলে দিই, মেয়ে মানুষ কায় তো আমার করে চাপে ধরে থাকে, মোটর সাইকেলও চালানো হয়, মজাও পাওয়া যায়। আপনারা বলেন তো, ঈমান হরণের যুদ্ধ কি শুরু হয়নি? এই স্লোগান হয় নাই? রোম সম্রাট কাইসার বললেন, এই তিনজন মুসলমানের ঈমান হরণ করার জন্য যা করা দরকার আমি তাই করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল একটা আগুনের চুলা জ্বালাইলেন। ওই আগুনের চুলার উপরে বিশাল একটা ডেকসি, মনে মনে তেল, ওই তেলগুলো টকবক 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 করতেছে। রোম সম্রাট কাইসার হুঙ্কার করে বললেন, এই তিনজন মুসলমানের একজন মুসলমানকে এই উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, ও যখন পুড়ে মরে যাবে, একজনের মরা দেখলি বাকি দুইজন আল্লাহ রাসূলকে ছেড়ে দিবে।
কি মনে করতেছেন একজনও গুলি করলে বাকি যারা আছে তারা থাকে না, দৌড় দেয়? এখন দৌড় দেয় কি দেয় না? বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কোন আন্দোলন আছে? কোন আন্দোলন আছে? আন্দোলন করব, গুলি করবি। যেই গুলি করছে ওই যাক গুলি করছে ওই পড়ে ছটফট করতেছে, ওকে যে ধরে হাসপাতাল নিয়ে যাবি সেই লোক নাই, ছাপ একেবারে ছাপ। তার মানে কি বুঝতেছে? গুলি খেয়ে মরে গেল, কিন্তু ঈমান যদি থাকতো তাহলে বুঝতো বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে গুলি করে আমি মরি নাই, আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে কোন কথা ঠিক? ঈমান তো নাই, খালি বাঁচার ধান্দা, খালি বাঁচার ধান্দা। হাইরে যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। পারবেন? মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করছিল? মাইকেল জ্যাকসন প্রতি মাসে ডাক্তারের বেতন দিত বাংলাদেশের টাকায় 40 লাখ টাকা, খালি ডাক্তারও বেতন দিত যে আমি 150 বছর বাঁচবো, কোনো রোগ যেন আমাকে না ধরে, রোগ ধরার আগে আমাকে চেক আপ করবো। আল্লাহ তো ডাক্তার তো বাঁচাবেই, 50 বছরও তুই মরছে। যতই চেষ্টা করেন আপনার চারিধারে পুলিশ র্যাব খাড়া হয়ে আছে, আপনি মনে করতেছেন আমাকে মারবি কে? যমুনা ফিউচারের মালিক করোনা আসার সঙ্গে সঙ্গে সব দরজা বন্ধ করে দিয়ে ওই গোপন ঘরের মধ্যে ঢুকছে, ওর সাথে কেউ দেখা করতে পারেনি, কথা হয়েছে অনলাইনে। আজরাইল বলতেছে আল্লাহ ওই করোনার যে ভয়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে এর খবর কি? আল্লাহ কয় ওর কাছে করোনা যাওয়া লাগবে না, তুই যা। করোনা লাগে নাই, আজরাইল তান কবজ করেছে। এর থেকে আমাদের বিশ্বাস করা লাগবে যতই চেষ্টা করেন আমরা বাঁচবো না মরবো। এখন রোম সম্রাট কাইসার বলতেছে এই 3 জনের মধ্যে একজনকে এই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলে ও যখন পুড়ে যাবে, বাকি 2 জন ওটা দেখি আল্লাহ রাসূল বাদ দিবে। বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান যে বয়সে বড় তাকে ধরে নিয়ে এসে যখন আগুনের চুলার মধ্যে ফেলে দিবে, এমন সময় ওই 2 ভাই ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে, কারণ চোখের সামনেই তাদের এক ভাইকে হত্যা করতেছে। বড় ভাই মুচকি মুচকি হাসি আর বলে, তোরা 2 চোখে যদি তাকায় দেখিস তাহলে তোদের চোখে পানি আসবে, দেখিস না, চোখটা বন্ধ কর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, চোখটা বন্ধ কর তাহলে দেখতে পাবি আমি হত্যা হয়েছি না জান্নাতে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বড় ভাই উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগে ছোট 2 ভাইকে বলতেছে চোখ বন্ধ কর, কারণ চোখ বন্ধ করলেই মুসলমান অন্ধ হয়ে যায় না। মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটা চোখ দিয়েছে, ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। চন্দ্র একটা, পক্ষ হলো 2টা, একটা আলো পক্ষ একটা অন্ধকার পক্ষ, আর 3টা নিত্র, 3টা হলো চোখ। জোরে কোন চোখ কয়টা? জোরে কোন চোখ কয়টা? শুধু 2 চোখ দিয়ে আমরা দেখতেছি। অন্তরের চক্ষু আমাদের না থাকার কারণে আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। বলতেছে ভাইজান অনেক কষ্ট এই বাসা করলাম, অনেক কষ্ট ভাই, ব্যাংকের থেকে লোন টোন লিয়ে বাসা করছি ভাই, আমার জীবন সার্থক, আর টেনশন নেই। অনেক কষ্টে কি করছে? বাসা করছে, আমার জীবন সার্থক, আর কোনো টেনশন নাই। চলেন ভাই ভিতর যায় দেখেন, সব জাপানি টাইস, ভারতের টাইস রেসে লাগাচ্ছে ভাই। হায় হায়, আমি বললাম কি বলতেছো রে, এটা তোমার কি? হুজুর এটা আমার বাসা। আমি কইলাম তাহলে যে আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম যে একটা গান গেল, এই গানটা কি ভুল? তে কয় হুজুর কি গান গাচ্ছে? আব্দুল আলিম গান গেয়েছে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আপনারা বলেন তো এই গান গালে গুনাহ হবে? তাহলে সকলে বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়াই পাড়ি দিতে, ভবদরিয়াই পাড়ি দিতে, কেমনে করলি আশা রে,
এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। আল্লাহ তোমাকে আর দুনিয়া মাজরাতুল আখিরা বানায় দিছে। দুনিয়া হলো ইবাদতের জায়গা, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন জান্নাতকে বদল দিয়া, রতন কাঞ্চন বদল দিয়া, কিল্লা তামাশি সারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমাকে বলে ভাইজান আব্দুল আলিমের এই গান তো আমি বুঝতে পারি নাই। আমি কইলাম তাহলে চোখ বন্ধ কর, তাহলে চোখ বন্ধ কর, তোর জীবন সার্থক হয়েছে না কি হয়েছে, চোখ বন্ধ কর। এবার চোখ বন্ধ করেছে, আমি ওর কানের কাছে বলতেছি, এই পারে তোর বাড়ি ঘর, মরলে পাহেরা যাইবা অন্ধকার কবর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, বলেন এ দুনিয়ার বাড়ি ঘর, একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। 2-3 বার বলার পরে বললাম এখন চোখ খোলেন। চোখ খুলেছে, দেখি চোখের তলে পানি আইছে। আমি বললাম পানি কেন ভাই? বলে হুজুর আমার জীবন সার্থক হয় নাই, এত সুন্দর করে বাড়ি বানাইলাম কিন্তু আমি থাকতে পারবো না, যে কোনো সময় আমাকে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমি কইলাম কবরে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হয়ে যদি যাবার পারো, লা তামুতুন্না, আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি। মুসলমান হয়ে যদি কবরে যাবার পারো, ওই কবর তোমার অন্ধকার কবর থাকবে না, ওই কবর তোমার জান্নাতের ঘর হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব? হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দেন না, আশেপাশে ছেলে পেলে যে কথা কি জন্য কয়। সুন্দর একটা পরিবেশ দাও বাজান, এটা হাট বাজার না রে, এটা মহাদেবপুর বাজার না, এটা জান্নাতের বাগান। অসংখ্য ফেরেশতা আপনাকে আল্লাহ দেখার জন্য প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে যা দেখায়, তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে ফেতনা করবি, ফাসাদ করবি, দেখায় আমার হাজার হাজার বান্দারা কঠিন গরমে কিভাবে বসে আছে, দেখায়। ফেরেশতারা এসে দেখতেছে, মনে হয় আরে একই মায়ের পেটের ভাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নেই, এক জামাতে বসে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতাকে আল্লাহ, এরা কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ তাবলিগ করে, এরা তো এক এক দল, কিন্তু এক জায়গায় বসলো কিভাবে? আল্লাহ বলতেছে ওটা হলো আমার কোরআনের মুজিজা। কোরআনের ওয়াজ শুনতে যেমন একত্র হয়েছে, যেদিন কোরআন মোতাবেক এরা চলবে, সেদিন বাংলার আকাশে আর কোনো দল থাকবে না, সব মুসলমান কোরআনের দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটু কষ্ট করেন বাবা, একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শোনেন। বড় ভাই বলতেছে চোখ দিয়ে দেখলে কষ্ট হবে, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, বন্ধ কর। কি কর? ছোট 2 ভাই বড় ভাইয়ের কথা মতো চোখ বন্ধ করেছে। যেই মাত্র চোখ বন্ধ করে তখন 2 ভাই দেখতে পায় বড় ভাইয়ের দেহটা আগুনের চুলার উপরে পড়ার আগেই, আগুনের চুলাতে দেহ পড়ার আগেই কে যেন খাঁচা থেকে সম্মানের সাথে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আপনারা বলেন তো, এই জীবন নিয়ে যদি আগুনের মধ্যে পড়ে তাহলে তো কষ্ট হবে, যেরকম কষ্ট হবে না? কিন্তু জীবন আগেই গেছে, মানে আগুনের চুলাত পড়ার আগেই খাঁচা, এটা হচ্ছে খাঁচা, খাঁচার থেকে পাখিটা বার করছে। কি ভাবতেছেন? খাঁচা থেকে পাখিটা বের করছে। এখন বের করো, আমার একটা দৃষ্টান্ত দিই। আমার এখান থেকে হাতটা কাটছে, কাটটা এই হাত ওই জায়গায় পড়ে আছে, ওই হাতের উপরে কেউ যদি দাও মারে, আপনি কোন তো আমার কষ্ট লাগবে? কেন লাগবে না? কেন ওটা তো আমার দেহের সাথে নাই। আমার দেহের সাথে যখন থাকতো, আমার জীবন আছে, আমাকে কষ্ট হতো। 2 ভাই দেখতে পাইলো বড় ভাইয়ের দেহ আগুনের চুলার মধ্যে গেল।
আর রুহু খানা ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়াল দিল সবুজ রঙের পাখি হয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার পাখি, খাসাখানা কবরে দিয়া জান্নাতে উড়াল দিলি নাকি রে। আমার সোনার ময়না পাখি, আমার খাঁচা যাবে কবরে আর আমার পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ওই দুই ভাইয়ের ঈমান বাড়ছে না কমছে? জোরে কোন মরা দেখা বাড়ছে না কমছে? রোম সম্রাট কাইসার বলতেছে, দেখ তোদের বড় ভাইকে হত্যা করলাম, এখন 2 নম্বরকে নিয়ে আয়। 2 নম্বরকে নিয়ে আসার আগে ছোট ভাই বলতেছে আমি আগে যাবার চাই। এরা 2 জোরে কোন সুবহানাল্লাহ আগে জান্নাতে যাবে। রোম সম্রাট চিল্লায় বলতেছে এরা মানুষ কি, এরা কি রে, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এখন সিরিয়াল অনুযায়ী 2 নম্বরকে নিয়ে যখন আসলো, ছোট ভাইয়ের মধ্যে কোনো বাঁচার প্রতিক্রিয়া নাই, বলতেছে না যে আমি বাঁচতে চাই, বরং আগুনের চুলার মধ্যেই আমি জীবন দেব। রোম সম্রাট কাইসার এভাবে মাথার চুলের মধ্যে হাত ঢুকায় দিয়ে এত জোরে চুল টানা শুরু করলেন, চিল্লায় বলতেছেন জীবনে বহু যুদ্ধ করলাম, কোনো যুদ্ধে আমি পরাজিত হইনি, কিন্তু আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। কারণ 2 জন মরে গেল, বাকি 1 জন মরার জন্য লাফালাফি করতেছে, আজকের যুদ্ধে আমার পরাজয় হয়ে গেল। এমন সময় রোম সম্রাটের পাদ্রী মানে ধর্মযাজক চিল্লায় বলতে যাব না, আজকের যুদ্ধে যদি আপনি বিজয় লাভ করতে চান তাহলে আগুনের চুলার মধ্যে এদেরকে পুড়ে আপনি ঈমান নষ্ট করতে পারবেন না, আগুনের মধ্যে ফেলে দিয়ে এদের ঈমানের নষ্ট করতে পারবেন না। 2 জন চলে গেছে, এখনো তো 1 জন বাকি আছে। এই 1 জনের ঈমানকে যদি হরণ করতে চান তাহলে যে আগুন আপনি জ্বলাইছেন এর চাইতে কঠিন আগুনের মধ্যে একে ফেলে দেওয়া লাগবে। রোম সম্রাট কাইসার চিল্লায় বলে এই আগুনের চাইতে কঠিন আগুন তো আমার কাছে জানা নাই। পাদ্রী বলতেছে আপনি রোম সম্রাট হবার পারেন, কিন্তু জ্ঞানী আপনি আমার চাইতে কম আছেন। পাদ্রী মানে বুঝতেছেন না, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে এদেরকে পাদ্রী বলে। রোম সম্রাট কাইসার বলতেছে এই আগুনের চাইতে মারাত্মক আগুন আবার কি? সঙ্গে সঙ্গে পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের একটা যৌবনা সুন্দরী মেয়ে আছে, রূপে আমার আগুন জ্বলে। একটা গান শোনেন না আপনারা, এই যারা মুরব্বী আছেন, এখনকার ছেলেরা তো এলা গান শোনেনি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করাইছি হায়রে আমার দেওয়ানা। আমাদের বাংলাদেশের যারা বেশি রূপবতী, এদের একটা বুবলি, আমাদের বাংলাদেশের মরিয়ম যেরকম স্বামী ছাড়া সন্তান। মরিয়মের নাম শোনেন কোরআনে? মরিয়ম, সূরা মরিয়ম না আছে না নাই? যেরকম আছে নাই? মরিয়মকে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিছে, ঈসা আলাইহিস সালাম। আমাদের বুবলি 2.5 বছর সন্তান ফেসবুকে দেখাচ্ছে। জনগণ চিন্তা করে বুবলির বিয়ে হলো না, সন্তান কেমনে হলো? আরে বৈধ না অবৈধ সেটা পরে। এ ভাই ফিস ফিস করে কি? লিল্লাহি তাকবীর। কি বুঝতেছেন? এখন পর্যন্ত স্বামীর পরিচয় কথা হয় না, তবে জনগণ একটা ধারণা করছে। জনগণ যুবকেরা ফেসবুকে লিখতেছে এই অপু বিশ্বাসের যেরকম এই বুবলিরও সেই রকম মরদ একটাই, খালি বাচ্চা পেটত দেয়। এখন কথা ঠিক না? এর নাম হলো শাকিব খান। কিছুদিন আগে যখন ঢাকাতে আমেরিকা থাকে তো ঢাকাত বিমানবন্দরে নামলো, তখন ছেলেরা
হাজার হাজার ছেলেরা তাকে সাদর সম্ভাষণ জানালো। এক মেয়ে মিডিয়াতে আইছে, এক মেয়ে বলতেছে আমি শাহিদ খানের পায়ে হাত দেয় যদি সালাম করে পারি আমার জীবন ধন্য। সেদিন ফেসবুকে দেখতেছে এই মেয়ে বলতেছে শাহিদ খানের পায়ে হাত দেওয়ার পর থেকেই আমার বমি বমি ভাব, মানে পাও হাত দিয়েই বমি বমি ভাব, মানে কি মরদ রে। হাসতেছেন? 90% মুসলমানের দেশে এই সকল লুচ্চাদের কাছে সাংবাদিক যায় না, কে বাপ হলো কেমনে সন্তান হলো এটা মিডিয়া তেমন প্রচার করে না। আর বৌনিয়ারি ছোট গেলে যদি সে আলেম হয় কাবিন দেখতার চাই, ধরে কোন কথা ঠিক কিনা? হাই রে হুজুর আপনি কেমন আছেন, জিজ্ঞাসা করতেছে হুজুর আপনি কেমন আছেন? আমাকে বউলা ঘোরাই কঠিন, সাথে কাবিন থোয়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? পাদ্রী বলতেছে আমার বাড়িতে 17 বছরের সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলানো যায় আমাকে মাত্র 40 দিন সময় দেবেন, এই 40 দিনের মধ্যেই একে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব, তাহলে যুদ্ধে আপনার বিজয় হবে। এই চুলার আগুন দিয়া এদের ঈমান নষ্ট করতে পারবেন না, এদের ঈমান নষ্ট করতে গেলে রূপের আগুন লাগবে। ধরে কোন কিসের আগুন? আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা রূপের আগুনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো শুধু বাল্য বিবাহ বন্ধ করলে চলবে না, বাল্য প্রেমও বন্ধ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর কি কাম, এই বছর একটা কলেজের খোঁজ পাওয়া গেল, যে কলেজের নাম হলো ইডেন কলেজ। জোরে কোন কি কলেজ? ইডেন কলেজ। আয় আয় আয়, নেতা কর খুশি না করলে নাকি সিট পাওয়া যায়। আর ঢাকা ভার্সিটিতে এক মেয়ে কলেজের ছাত্রী আমার দিকে তাকায়, দেখে এরকম ভাবে বগল বার করে, আমি তো পাঞ্জাবি ঘর দিচ্ছি, পাঞ্জাবি তো আর খোলা যাবি না, ওই এইরকম করে এই বগল বার করছে, এই বগল বার করে ঢাকা ভার্সিটি বসে আছে, বসে তাকে বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই। এখন যেরকম আমাদের যুবকের খেলে বাঁচবার চাই, বাঁচবার চাই, জোরে কোন কথা ঠিক না? কে রে পাগলা, কিসের জন্য বাঁচবা? কিসের জন্য বাঁচবা? যদি সুন্দর নিঃশ্বাস নিতে চাও, যদি সুন্দর সমাজ চাও, যদি সুন্দর পরিবেশ চাও, তাহলে সবগুলো বাদ দিয়ে রবিউল আউয়াল মাসে নবীর আদর্শকে গ্রহণ করার ওয়াদা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও এই দুনিয়ার পানিশা নেতা বাদ দাও, সাইড করো, এগুলা চলবে না। আমার নবীকে দোজাহানের বাদশাকে আদর্শের নেতা হিসেবে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? পাদ্রী 40 দিনের এক সিল্লার সময় নিয়ে যুবককে নিয়ে গেছে তার বাড়ির একটা অন্ধকার কক্ষে, যুবককে বন্দি করে। এবার পাদ্রী তার মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমি কিন্তু একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে বাবা কিসের চ্যালেঞ্জ? বলছে রোমেশ দরবারে 3 জন মুসলমান ধরা পড়েছে, রোমের বাদশা ঘোষণা করেছে আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। 2 জন ঈমান নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আরেকজন ঈমান নিয়ে যখন আগুনের চুলায় পড়বার চায়, রোমের বাদশা মাথার চুল টেনে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হলো। বাদশাকে কষ্ট না দেওয়ার জন্যেই আমি সেই 3য় মুসলমানকে ধরে ঘরের মধ্যে বন্দি করে সত্য দিয়েছি 40 দিন। এই 40 দিনের মধ্যেই ওই যুবককে তো বেঈমান বানান লাগবে। তুই কি পারবি না মা? তুই কি পারবি না? দেখেন একজন বাবা হয়ে মেয়েকে বলতেছে এই যুবককে বেঈমান বানান লাগবে যেভাবেই হোক। বাবা হয়ে কাকে বলতেছে? আপনাকে বাবারা কয় নাকি? কয় না। নিয়ে গেছে পাদ্রী, মেয়েটাকে বলতেছে 40 দিন সময় নিছে। কয়দিন? মেয়ে বলতেছে বাবা আপনি কি পাগল নাকি? একটা ছেলেকে বেঈমান বানাতে 40 দিন লাগবে? একটা ছেলেকে ঈমান নষ্ট করতে 40 দিন লাগবে?
তো পাদ্রি বলতেছে কতক্ষণ, বলে আমার যা সাইজ 2 চোখের টিপে মারলে ওর কাপড় ভিজে যাবি, আমার যে সাইজ। এ ভাই হাসেন না, হাসেন না, কষ্টের কথা। খালি এরকম চোখ টিপে মারবি। ন্যাংরা হাঁটতে পারে না, যে ন্যাংরা এখান থেকে মহাদেবপুর যাতে অটো ভ্যান খোঁজে, ওই ন্যাংরা যদি একটা মেয়ে খালি কয় ওই রাস্তা দেখে সবাই আমাকে দেখবার পাবে, দরকার নাই, এই পাতার ভাঙ্গা 3 মাইল দূরে যাওয়া লাগবে, ন্যাংরা বলবি অটো অটো লাগবে, আর মাজা তুমি বল পাবে। একটু মনোযোগটা কথাগুলো খেয়াল করবেন। মেয়েটা বলতে 40 দিন কেন? পাদ্রী বলতেছেন এরা সাধারণ কোনো যুবক নয়, এরা হলো মুসলমান। এই মুসলমানের ঈমান নষ্ট করা বড় কঠিন। সুবহানাল্লাহ কোন। এখন পাদ্রীর মেয়ে ওই ঘরের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু খেয়াল করবেন, মুসলমান যুবক আছে ঘরের ভিতরে, ওই ঘরের মধ্যে পাদ্রীর মেয়ে ঢুকতেছে। পাদ্রীর মেয়ে যখন ঢুকতেছে, দরজা খুলে যখন ভিতরে ঢোকে, তখন মুসলমানের সামনে আল্লাহর আইন, মুসলমানের সামনে আল্লাহর আইন হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিনেরা, তোমরা যখন কিছু দেখবা সেই দিকে না তাকায় তোমাদের নজর থাকবে নিচের দিকে। ওরা ন্যাংটা হয়ে ঘুরুক, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মাটির দিকে তাকায় থাকবো। তাহলে ওই মেয়েরাই কিন্তু চিন্তা করবে, সাজা গুজা তাদেরকে দেখানোর জন্যে রাস্তায় বের হলাম, তারা একটা বারো আমাকে দিকে তাকালো না। আপনারা বলেন তো, আমরা যুবকেরা যদি বেপরদা নারীর দিকে না তাকাই, তাহলে বেপরদা নারী কি রাস্তায় থাকবে? যেরকম থাকবে। কিন্তু আমরা কুকুরের মতন বারবার তাকাই, এই কারণেই কিন্তু ওরা বেশি সাজিয়া গুজা আসে। একে এমনকি ভুরু পর্যন্ত চাইছে, ভুরু পেন বানাইছে, মুখের উপরে ঠোঁট পালিশ মারছে। কি করতেছে মেয়েরা? মেকআপ লাগাইতেছে। এখন বলতেছে আটা লাগাই, জোরে কন কি লাগাই? আটা লাগায় কালো গুলা সব ফর্সা হয়ে যায়। গোসল করার পরে দেখে পেতেনি আমার বউ হইছে রে। সাজা গুজা যে কথাটা বলতেছি, মেয়েটাকে এটা একটা গুরুত্বপূর্ণ কথা না? ঢুকতেছে কার ঘরত? ঢুকতেছে লুচ্চার ঘরত, সাকিব খানের ঘরত, মুসলমানের ঘরে। যেই মুসলমানের জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রে মুমিন পুরুষ, তোমাদের নজর থাকবে কোন দিকে? নজর থাকবে কোন দিকে? ধরে কোন দিকে? মেয়েটা ঘরের মধ্যে ঢুকে, ছেলেটা আর সামনে বারবার ঘোরে, কিন্তু ছেলেটা একটা বারের জন্য তাকায় না, একটা বারের জন্য তাকায় না, খালি বারবার ঘরে, কিন্তু একটা বারের জন্য তাকায় না। মেয়েটা চিন্তায় পড়ে গেল, এত সুন্দরী, আমার দেখলে সবাই পাগল হয়ে যায়, কিন্তু এ যদি আমার দিকে না তাকায় তাহলে কেমনে পাগল হবে? তাকায় না। যখন চোখ বন্ধ করে নিচের দিকে তাকায়, আল্লাহর আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলতেছেন ওই যুবকটা তখন জান্নাতের হুর গেলমান দেখতে পায়। আপনারা বলেন তো, দুনিয়া থেকে যদি জান্নাতের হুর গেলমান দেখা যায়, তাহলে এগুলা বুবলির খাওয়া আছে? চোখ বন্ধ করছে, নিচের দিকে তাকায় আছে, আল্লাহ তাআলা জান্নাতের হুরক সামনে দিয়েছিল, হুর দেখতেছে, ওই পাগলির দিকে তাকায়। মেয়েটা চলে গেল। পাদ্রী বলতেছে মা খবর কি? খবর কি? পাদ্রীর মেয়ে বলতেছে সারাদিন সামনে ঘোরাফেরা করলাম। ও বাবা, তুমি কারে নিয়ে আইছো? ও পুরুষ না হিজড়া? পুরুষ না হিজড়া? যদি পুরুষ হয় তাহলে তো একটা বার আমার দিকে তাকাইতো। পাদ্রী কান্দারে বলে মা জানিস না, ওইটা হইল মুসলমান, ওরা নিজের ইচ্ছাই চলে না, ওদেরকে চলায় আল্লাহর কোরআন। লিল্লাহি ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান। পাদ্রী বলতেছে 40 দিন সময় নিয়েছি, চেষ্টা কর। মাত্র একদিন গেল, এখনো 39 দিন বাকি আছে। দ্বিতীয় দিন মেয়েটা চিন্তা করে, আজকে যদি আমার দিকে না তাকায় আমি গান গাবো। জোরে কোন কি গাবো? গান। গান বোঝেন না? কারণ বাংলাদেশের যুবকদেরকে কোরআন পাগল করবার না পারলেও গান কিন্তু পাগল করে। এ মাঝে মধ্যে দুই একটা কি সে গান আছে। এ কিছুদিন আগে একটা গান ছিল সাদা কালা। জোরে কোন কি কালা? সাদা কালা একটা গান ভরা ছিল, সুর নাই কিছু নাই, কি পাগলাম এক গান। যাইতে কয় সাদা কালা। আমি কই কি রে? হুজুর এটা আপনি বুঝবেন না। আচ্ছা এটা তো সাদা কালা কছে। এর আগে একটা বারাত হলো বাদাম বাদাম। এরকম মাঝে মধ্যে কি গান আসে না? কতক্ষণ আসে কি আসে না? তো গানে তো যুবক পাগল হবে। পাদ্রীর মেয়ে দেখতেছে আমি যেমন সুন্দর, আমার কণ্ঠও তেমন সুন্দর। সুন্দর একটা গান, সুন্দর একটা গান ঘরের মধ্যে গিয়ে শুরু করতেছে। যুবক তাকাও, আমি রূপসী নারী, আমাকে ছাড়া তুমি কি বাঁচতে পারি? এমনভাবে গান শুরু করেছে। বাজানো যুবক চিন্তা করে, রে পাদ্রীর মেয়ে, তুই গান গাইয়া তুই আমার দিকে আকর্ষণ করবি, কিন্তু তুই কি জানিস আমার কাছে এমন একটা গান আছে যে গানের নাম হলো আল্লাহর কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যুবক শুরু করছে, মেয়ে গান গাচ্ছে আর যুবক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করো, এই তেলাওয়াতে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। দুনিয়ার কোনো দিকে তোমাদের খেয়াল থাকবে না, কেবলমাত্র ভরসা থাকবে কার উপর? বাদান যতই গান আসুক, 1 মাস 2 মাস পর সেই গান আর কেউ গায় না। এখন যদি সাদা কালা গান গান, অনেকে বলে বাদ দে। যদি বাদাম বাদাম কয় চড় মারি, কিসের বাদাম? কিন্তু ওই যে 10 বছর থেকে এখন আপনার 80 বছর বয়স হয়ে গেল, ওই 10 বছর থেকে 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহা পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি রাকাতে নিজে পড়তেছেন। ইমামের পিছনে যখন মাগরিব এশা পড়েন কি ফজর পড়েন, তখন ইমাম পড়তেছে, আপনি শুনতেছেন। আপনারা বলেন তো, ওই 10 বছর থেকে 80 বছর 70 বছর আমি কত লক্ষবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। একটা বারের জন্য কি আমার কাছে খারাপ লাগছে? একটা বারের জন্য কি আমার বিরক্ত লাগছে? জোরে গান লাগছে? লাগে নাই। যার নাম হলো কোরআন, ছেলেটা কোরআন পড়তেছে, মেয়েটা গান গাইতেছে। মেয়েটার গান বন্ধ হয়ে গেল। যখন কোরআনের আইন চালু হবে তখন এগুলো গান বাজনা আর থাকবে নাকি? যেরকম থাকবে। মেয়েটার গান বন্ধ হলো, মেয়েটা আস্তে করে গান বন্ধ করে ছেলেটার পিছনে এসে ওই করুণ সুরের কোরআন তেলাওয়াত শুনতেছে। যেরকম আবু জেহেল চুপি চুপি আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। সকালবেলা বলতেছে আল্লাহর নবীর কোরআনের এত সুন্দর শুনানি, রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আবু জেহেল। আবু জেহেল বিরক্ত হয়নি, সারা রাত শুনছি, সারা রাত শুনছি। কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মেয়েটা এসে এই ছেলেটার পিছনে বসে গেছে, কোরআন পড়ে আর শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে শোনে। পরের দিন আবার আসে, কোরআন পড়ে আর শোনে। পাদ্রী বলতেছে মা খবর কি? 40 দিন হতে কিন্তু আর বেশি বাকি নাই। খবর কি? মেয়েটা বলতেছে পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। কে পরিবর্তন হচ্ছে?
যুবক পরিবর্তন হচ্ছে না মেয়েটা পরিবর্তন হচ্ছে? বাজান 1 মাস হয়ে গেছে, পাদ্রী বলতেছে মা আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যে যদি যুবককে বেঈমান করতে না পারিস তাহলে রোমের সম্রাট কিন্তু আমাকেও হত্যা করবে, তোকেও হত্যা করবে, ওই মুসলমানকেও হত্যা করবে। তুই কি চাস আমরা বাপ মেয়ে ওই মুসলমানের জন্য হত্যা হই? এটা কি তুই চাস? মেয়েটা বলতেছে বাবা দোয়া করেন পরিবর্তন হবে, পরিবর্তন হবে। এখনো মাত্র 10 দিন আছে, এখন 30 দিনের মাথায় মেয়েটা বলতে যুবক আমি একদিন তোমার সামনে ঘুরেছি, তুমি আমার দিকে তাকাওনি। ভাইজান কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন। একদিন তোমার সামনে ঘুরেছি, পিছনে মোবাইলে কথা কয় না, কি কয় মোবাইলে এখন কথা বলেন না ভাইজান? হ্যাঁ, একদিন ঘুরেছি আমার দিকে তুমি তাকাওনি। দ্বিতীয় দিন আমি গান ধরেছি, আমার গানকে ডাউন করে দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করলে। আজকে 1 মাস হলে তোমার পিছনে পিছনে বসে বসে আমি শুনতেছি। যুবক একটা বার কি আমার দিকে তাকাবা না? যুবক বলতেছে বেগানা নারীকে দেখা জায়েজ নাই। মেয়েটা বলে যুবক রে তুমি যেইটা তেলাওয়াত করো সেইটা শুনতে শুনতে আমি তোমার দলে ভর্তি হবার চাই, আমি তোমার দলে ভর্তি হবার চাই। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে রে মেয়ে আমার দলে যদি ভর্তি হবার চাও, আমার দলের ভর্তির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা কি হইল? মুমিনা যখন হয়ে গেছে তখন বলে যুবক 10 দিন পর ওই রোম সম্রাট কাইসার, এই রোম সম্রাট কাইসার কিন্তু আমার বাবা নিয়ে যাওয়ার কথা বলবে, তোমাকে নিয়ে যাবে। তুমি যদি আগের চরিত্রই রয়েছো এটা যদি জানবার পারে তাহলে তোমাকে তোমার 2 ভাইকে যেমন হত্যা করেছে তোমাকেও তেমন হত্যা করবে, এমনকি আমাকেও হত্যা করবে, আমার বাবাকেও হত্যা করবে। তাহলে আমরা 2 জন এখান থেকে পালায়ে যাই, এখনো সময় আছে, গভীর রাত্রে আমরা 2 জন এখান থেকে পালায়ে যাই। কারণ রোম সম্রাট কাইসার তো নিশ্চিন্তে আছে 40 দিনের অপেক্ষায়, এখনো যখন 10 দিন বাকি, তাহলে আমরা 2 জন পালায়া যায় গভীর রাত্রে। মুসলমান যুবক বলে রে মেয়ে মুসলমান পালানোর জাত না, জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান পলানোর জাত না, মুসলমান পলানোর জাত না। এবার মেয়েটা বলতেছে আমার বাবার মুখে আমি শুনেছি আপনাদের নবী আমার নবী, সুবহানাল্লাহ খান, আপনাদের নবী এখন কি কলমা পড়ার পরে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। আমি পলানোর কথা বলতেছি না, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরা 2 জন এখান থেকে হিজরত করে যেখানে মুসলমান সেইখানে গভীর রাত্রে আমরা যাবার চাই, কারণ দিনের বেলা সম্ভব না, গভীর রাত্রে আমাদেরকে হিজরত করা লাগবে। যুবক সমুখে বলতেছে ঠিকই তো তাই, নবী যদি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে তাহলে আমরাও হিজরত করব। মেয়ের ছেলে 2টা ঘোড়া নিয়ে গভীর রাত্রে যখন রোম দেশ থেকে হিজরত করতে, যখন রোমের এরিয়া ছেড়ে চলে গেছে, এমন সময় পিছন দিক থেকে 2 জন আব্দুল্লাহ বলে ডাকতেছে। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ। তোর এখন যুবকের নাম কি? আব্দুল্লাহ রে একটুখানি দাঁড়া। আব্দুল্লাহ চিন্তা করে যে 2 জন আমাকে ডাকতেছে, এই 2টা ডাকতে হলো পরিচিত কণ্ঠ। ঘাটটা ঘুরাইয়া দেখে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকায় দেখে ওই 2 ভাই যাদেরকে তেলের মধ্যে হত্যা করেছে ওরা সাদা ঘোড়ার পিঠে চড়ে বসে আব্দুল্লাহ বলে ডাকতেছে। আব্দুল্লাহ চিল্লে বলে ভাই রে
তোরা দুইজন কোত্থেকে আসলি ভাই? বলতেছে কোত্থেকে আসলাম, কেন আসলাম? আমরা দুইজন তোকে এখন জানাবার চাই। দুইটা ভাই কোত্থেকে কেন আসলো? অবশ্যই আসার পিছনে যে হাদিস কেন আমি বললাম, এর পিছনে গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার লক্ষ্য করে দেখেন, এক টানা 2 ঘন্টা কথা বলার পরে এই যে আমাকে একটা স্লিপ দিছে ভাই, বাকি ওয়াজ করে আপনাদের নিয়ে এই রবিউল আউয়াল জিয়ারতের রাতে আমি মোনাজাত করবার চাই। আপনারা কি রাজি আছেন? আজকে রাতের দাম আছে না নাই? যেরকম আছে না নাই? নবী আইছে আবার চলে গেছে। এই জন্য আমাকে বলেছে হুজুর এই মসজিদের উদ্যোগে মাহফিল, একটু গামছা দিয়ে রুমাল দিয়ে আপনাদের কাছে এই মাহফিল কমিটির ছেলেরা 5টা মিনিট, বেশি সময় লাগবে না, ওটা বসা করবেন না। আল্লাহর রাস্তায় আপনি 5 টাকা দেন, 10 টাকা দেন, যাই দেন, এটা আপনার জান্নাতের একটা খোরাক হবে, আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ কবুল করে নেবে।